শেখ হাসিনা চলে যাওয়ার পর অবশ্যই আমরা স্বাধীন বাংলাদেশকে ফিরে পেয়েছি। এই বিষয়টা হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং দেখা যায় যে বিভিন্নভাবে আমরা ভারতকে বিভিন্ন কিছু দিই, তারা আমাদের দেয়। এটাই একটা হচ্ছে রিলেশনশিপ আমাদের মধ্যে। কিন্তু ভারত হুট করে আমাদের না জানিয়ে ডম্বুর বাঁধ খুলে গেছে। প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে বৈঠকের পর ভারতের সরকার বলেছেন যে অটোমেটিক আর কি পানি নেমে গেছে। তো এই বিষয়টা সত্যতা তদন্ত করা উচিত। এখন বিষয় হচ্ছে ওদের দেশেও তো বন্যা হচ্ছে, ওদের দেশেরটা বোঝা উচিত যে আসলে কি বিষয়টা কি আসলে এরকম কিনা। তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় যে তারা ইচ্ছাকৃতভাবে করেছে, এটা বিরুদ্ধে অবশ্যই কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। এবং ভারত যদি এটা ইচ্ছাকৃতভাবে করে দেখে, সেক্ষেত্রে বাঁধের বিরুদ্ধেও যে বাঁধ বানানো যায়, এটা কিন্তু বাঙালিরা বাংলাদেশি এটা দেখাতে পারবে। তো ইনশাল্লাহ একটা ভালো সিচুয়েশন ক্রিয়েট হবে। আমরা এটা আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা এটা আশা করি। স্যার আমাদের জন্য যা করবেন ইনশাল্লাহ সেটা ভালোই হবে। শেখ হাসিনা চলে যাওয়ার পর অবশ্যই আমরা স্বাধীন বাংলাদেশকে ফিরে পেয়েছি। দেখুন, এই বিষয়টা হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং দেখা যায় যে বিভিন্নভাবে আমরা ভারতকে বিভিন্ন কিছু দিই, তারা আমাদের দেয়। এটাই একটা হচ্ছে রিলেশনশিপ আমাদের মধ্যে। কিন্তু ভারত হুট করে আমাদের না জানিয়ে ডম্বুর বাঁধ খুলে গেছে। প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে বৈঠকের পর ভারতের সরকার বলেছেন যে অটোমেটিক আর কি পানি নেমে গেছে। তো এই বিষয়টা সত্যতা তদন্ত করা উচিত। এখন বিষয় হচ্ছে ওদের দেশেও তো বন্যা হচ্ছে, ওদের দেশেরটা বোঝা উচিত যে আসলে কি বিষয়টা কি আসলে এরকম কিনা। তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় যে তারা ইচ্ছাকৃতভাবে করেছে, এটা বিরুদ্ধে অবশ্যই কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। এবং ভারত যদি এটা ইচ্ছাকৃতভাবে করে দেখে, সেক্ষেত্রে বাঁধের বিরুদ্ধেও যে বাঁধ বানানো যায়, এটা কিন্তু বাঙালিরা বাংলাদেশি এটা দেখাতে পারবে। তো ইনশাল্লাহ একটা ভালো সিচুয়েশন ক্রিয়েট হবে। আমরা এটা আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা এটা আশা করি। স্যার আমাদের জন্য যা করবেন ইনশাল্লাহ সেটা ভালোই হবে।